এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সকাল থেকে ব্যস্ততার কারণে একটু ভিডিও করতে পারিনি। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার ইনডোর প্ল্যান্টটা দেখো, জল দেওয়া হয়নি আজকে, সেই জন্য কেমন শুকিয়ে গেছে। তো একটু জল দিয়ে দেই প্রথমে গাছগুলো, আর বাকিগুলোতে সবটাই জল দেওয়া হয়ে গেছিলো, শুধু এটাকে আমার জল দেওয়া হয়নি। এখানে গোলাপ গাছটা একটু জল দিয়ে দিচ্ছি। এটা অনেক বাইরে আমি ওয়েদারটা দেখাচ্ছি, সেই জন্য এটাকে ভেতরে রেখে দিয়েছি। এত রৌদ্রের প্রচণ্ড তাপের কারণে কেমন শুকিয়ে যায়। হোক, আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। আমি একটু পরে স্নান করতে যাব। তার আগে ঠাকুরের বাসনটা বাইরে বের করে দেই, ঠাকুরের বাসনটা ধুয়ে রাখবো, তারপর যাব স্নানে। তার সাথে বাইরের ওয়েদারটা দেখো, পুরো ঝলমল করছে। আর গাছের ফুলগুলো দেখায়, সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আসছে। তো এখন যে গোলাপের দাম, এখন যদি 1 গুণ হয়, ভ্যালেন্টাইন্স ডের মধ্যে কিন্তু গোলাপের দাম 3 গুণ হয়ে যাবে। তো আমার কাজ মোটামুটি কাজ সব হয়ে গেছে। কাজের দিদি এসে কাজ করে গেছে। এখানে বাসনগুলো রোদ্দুরে দেওয়া আছে জলটা শুকিয়ে যাওয়ার জন্য, তারপরে গুছিয়ে রাখবো। আর রান্নাবান্নাও সব হয়ে গেছে, ঘরবাড়িও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। দিদি এখানে গ্যাস ট্যাস সব মুছে দিয়ে গেছে। এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে যে দ্বিতীয়বার আর ফিরে তাকাতে হয় না। আর আজকেও রান্নাবান্না আমাদের সব কমপ্লিট। ভাত হয়েছে, বাঁধাকপি আর ডাল, এই পর্যন্তই হয়েছে। আর আমি ঘরবাড়িগুলো দেখাই, এত সুন্দর পরিষ্কার চকচক করছে। দিদি এত সুন্দর কাজ করে যে দ্বিতীয়বার বলতে হয় না যে দিদি এখানে নোংরা আছে, দিদি ওখানে নোংরা আছে, কিছুই বলতে হয় না। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে। ঠিক, আমি আমার বিছানাটা একটু ঝেড়ে নিই, তারপর যাব স্নানে। বিছানাটা যদি টান টান থাকে না, এর মতো শান্তি মনে হয় আর কোথাও পাওয়া যায় না। ঘর বাড়ি অগোছালো থাকলেও বা বিছানাটা যদি টান টান থাকে না, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ঋষভকে অয়েল ম্যাসেজ করে দিয়ে ওকে স্নান করানো আমার হয়ে গেছে। ওকে স্নান করিয়ে দিয়েছি, ও একটু বসে মোবাইল দেখছে। স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে ওর। দিদিভাইয়ের ঘরের বিছানাটাও একটু পরিষ্কার করে দেই। সকাল থেকে সবাই অফিসে যায়, এত তাড়াহুড়ো, এত ব্যস্ততা থাকে, তো এই কাজগুলো একটু পরেই করি। আর তারপরে দিদিও এসে যায়। তো দিদি যখন আসে আরও মনে হয় আরও কাজের পাহাড় নেমে এসছে। এখানে বাইরে বড়িগুলো একটু রোদ্দুরে দেওয়া, বড়িগুলো ভেঙে দেওয়ার কারণ হচ্ছে একটু টুকরো টুকরো করা হয়েছে। এখানে বড়িগুলো অনেক দিন রাখার জন্য যেন মনে হচ্ছে এর মধ্যে একটু পোকা হয়েছে, তো যার জন্য একটু টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, এই পোকাগুলো যাতে বেরিয়ে যায়। আর একটু গোবিন্দভোগ চাল ধুয়ে রৌদ্রে শুকাতে দেওয়া হয়েছে, কেন একটু পিঠে বানানো হবে। কারণ এই বছরে সেভাবে পিঠে খাওয়াই হলো না, তো ওই জন্য দিদিভাই আর আমি মিলে বানাবো পিঠে। তার জন্য বাইরে থেকে চালের গুঁড়ো কিনে আনা হয়েছিল। গতবারে পিঠে বানিয়েছিলাম, কিন্তু ওটা অতটা ভালো হয়নি। টেস্ট ভালো হয়েছে বাট টেস্টটা সেই রকমভাবে ভালো হয়নি। তো ওই জন্য বাড়িতে গোবিন্দভোগ চাল, এখানে জিরা রাইস বলে, আর আমাদের গোবিন্দভোগ চাল, তো এটা আমরা ভিজিয়ে দিয়েছি। আজকে শুকাচ্ছে রোদ্দুরে, আজকেই হবে না, কালকেও একটু রোদ্দুরে দেওয়া হয়েছিল, আর আজকে তো এই 2 দিনের মধ্যে শুকিয়ে গেছে খুব ভালোভাবে, ঝুরঝুরে হয়ে গেছে। তো এবার আজকে এটাকে গুঁড়ো করা হবে, দিয়ে পিঠে বানাবো।
তো চলো এবার স্নান করব। বাইরের ওয়েদারটা একেবারে এত রৌদ্র, ঝলমল করছে চারদিকটা, প্রচণ্ড রৌদ্র।